আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আইনুল হক 3 দিনের ফরজুল আইন কোর্সে এসেছি। আলহামদুলিল্লাহ, এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই কোর্সে আমি শিখতে পেরেছি কালিমাতুত তাওহীদের শর্ত, শিরক ফিল উলুহিয়াতের প্রকারভেদ, কুফর কত প্রকার, তাগুত কত প্রকার ও কী কী, ঈমান ভঙ্গের কারণসমূহ, কালিমাতুত তাওহীদের রুকন এবং পাশাপাশি আমরা এও শিখতে পেরেছি কালিমাতুত তাওহীদের শর্তসমূহ। আলহামদুলিল্লাহ, এগুলো শেখার পর যেটা বুঝলাম, এগুলো আমাদের জীবনে শেখাটা অত্যাবশ্যকীয় ছিল, কেননা এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলোর কারণে আমাদের ঈমান কেটে যায়। তা আমাদের ঈমানকে বাঁচানোর জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমি এটার পাশাপাশি এখানকার পাশাপাশি অন্যান্য জায়গায়ও আমি তাওহীদের কোর্স করছি আলহামদুলিল্লাহ। তবে সেই তাওহীদের কোর্স এবং এই তাওহীদের কোর্স অনেকটাই ব্যতিক্রম, কেননা অন্যান্য জায়গায় যখন তাওহীদের কোর্স করছি আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি অনেক কিছু, তবে কাঠামোগত দিক দিয়ে এগুলো একটু পিছিয়ে ছিল। আলহামদুলিল্লাহ এখানকার যে ফরজুল আইন 3 দিনের কোর্স, এটা কাঠামোগত দিক দিয়ে অনেক উন্নত বলা চলে, কেননা এখানে কোর্স করার পর আলহামদুলিল্লাহ আমি একদম কাঠামোগত দিক ঠিক রেখেই আলহামদুলিল্লাহ এখন যদি কাউকে আমাকে দাওয়াত দিতে বলা হয় যে তাওহীদের ব্যাপারে আপনি একটু দাওয়াত দিন, তাহলে আলহামদুলিল্লাহ আমি খুব সাবলীল ভাষায় ইনশাল্লাহ দাওয়াত দিতে পারবো। এছাড়াও আমি এখান থেকে যা শিখতে পারছি, ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামিক পারিবারিক নীতি, কিভাবে ক্রয় বিক্রয় করতে হয়, কিভাবে মুআশারাত করতে হয় আলহামদুলিল্লাহ। এছাড়াও আরও অনেক কিছু, পরিবার কিভাবে চালাতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, তারপর বিভিন্ন কুফরি মতবাদ, গণতন্ত্র, তারপর আপনার সেকুলারিজম, ব্যাপক, মানে এখানে আসলে আলহামদুলিল্লাহ এই 3 দিনের কোর্সে আল্লাহর অশেষ রহমতে এমন ব্যাপক ইলম বিতরণ হয় বা ইলম বিতরণ করতে পেরেছে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ। এটা আসলে প্রশংসনীয় এবং শুকরিয়া জ্ঞাপন করার মতো একটা বিষয়। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ওস্তাদকে। উনি আমাদেরকে এরকম সুন্দর একটি পরিবেশে এবং সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদের ফরজুল আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে শেখানোর জন্য এবং এমনভাবে শিখিয়েছে যেভাবে শিক্ষা আমরা খুব দ্রুত এই জিনিসগুলো ক্যাপচার করতে পারছি এবং আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা ইনশাল্লাহ এগুলো আমরা এজ এ দায়ী হিসাবে আমরা কি এই শিক্ষাগুলো কাজে লাগিয়ে আমরা দাওয়াতি কাজ করতে পারবো।